আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব সেনাবাহিনীর চাকরি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মতামত যেটি সবার জানা উচিত। সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ার 10টা কারণ। অনেকজনের সেনাবাহিনীর মাঠ থেকে বাদ যায় যোগ্যতা থাকা সত্ত্বেও। এর কারণগুলো আমরা দেখাচ্ছি। 10টি কারণ আমরা নিয়ে আলোচনা করব, যেটি আপনি পারলে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন। তাই আজকে সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ার 10টা কারণ নিয়ে আলোচনা করবো। এই সমস্যাগুলো আপনাদের মধ্যে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনি হয়তো বাদ পড়বেন। আপনি যদি এই সমস্যাগুলোর মধ্যে পড়েন তাহলে এই সমস্যাগুলো ঠিক করে আবেদন করতে পারেন, তবে আপনি একজন সেনা সদস্য হিসেবে পারবেন। সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ার 10টা কারণ নিম্নে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে জানেন বা আমরা প্রত্যেকে জানি, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম যোগ্য প্রয়োজন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি 50 কেজি, বুকের মাপ 30 থেকে 32। ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং ওজন 40 কেজি, বুকের মাপ লাগবে কমপক্ষে 28 থেকে 30 ইঞ্চি। এই যে ন্যূনতম যোগ্যতাগুলি রয়েছে, এগুলো থাকলেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যারা আবেদন করতে পারে বা যাদের ক্ষেত্রে আবেদন করার যোগ্যতা রয়েছে, তারা প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতে পারে না। তাই অনেকে মনে করে, প্রশ্ন থাকে যে যোগ্যতা থাকার পরেও বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ পড়ার কারণ কি, মাঠ থেকে কেন বাদ পড়ে। এই কারণগুলো আমরা নিচে আলোচনা করতেছি। 10টি কারণ। 1 নম্বর হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন যে কি কি কারণে আসলে নাকের মাংস বাড়ে। তারপরে দেখা যাচ্ছে চোখ টেরা অনেকে সমস্যা পড়তে পারে। অন্যদিকে ঘুমানোর ফলে চোখে একটি ঘুম ঘুম থাকে, তাই এই কারণেও সেনাবাহিনী থেকে বাদ পড়তে পারে। তাই মাঠে যাওয়ার আগে দিন ভালোভাবে ঘুমানো দরকার। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে চোখের মাপ 6/6 প্রয়োজন হয় কি? তবে 6/6 অবশ্যই প্রয়োজন। দেখেন 6/6 কি আসলে চোখের মাপ। আপনার মধ্যে যদি কালার চিট দিয়ে কোনো সমস্যা না হয়, কালার ব্লাইন্ড যদি আপনার না হন, তাহলে আপনার এই সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে আপনি চোখের দিকে মোটামুটি সুস্থ আছেন। তাহলে আপনার চোখের মাপ 6/6 থাকবে। কান পাকা বা কানের সমস্যা থাকতে পারে। তারপর অতিরিক্ত চুল পাকা এবং চুল পড়া। অতিরিক্ত চুল পাকার কারণে আসলে আপনি রিজেক্ট হতে পারেন, অথবা চুল আপনার মাথায় যদি চুল পাতলা থাকে বা খুবই কম থাকে। কাঁধের সমস্যা, কাঁধের এক পাশ উঁচু অন্য পাশ নিচু, যদি এরকম থাকে তাহলে অবশ্যই একজন প্রার্থীকে বাদ দেওয়া সম্ভাবনা 90%। ভাঙ্গা আঙ্গুল, ভাঙ্গা হাত বাঁকা, এগুলো প্রবলেম হতে পারে। এরপরে দেখেন পিঠে, বুকে, পেটে কোনো দাগ থাকা। বুকে, পেটে নয়, শরীরের সারা শরীরে যদি কোনো প্রকার দাগ থাকে, অবাঞ্ছিত কোনো দাগ থাকে, তা কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি যদি কোনো দাগ থাকে আপনার শরীরে, তাহলে সেটা না মানে কোনো ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম দাগের জন্য কিন্তু আপনি সেনাবাহিনী থেকে বাদ করতে পারেন। পায়ের গোড়ালি উঁচু নিচু, হাঁটার সময় কাঁধ বেঁকে যাওয়া, ভি আকৃতি দাঁড়ালে দু হাঁটু লেগে যাওয়া, এই ধরনের সমস্যা। পায়ের পাতা সোজা হওয়া, আপনি মাটিতে দাঁড়ান এবং পা সম্পূর্ণ যদি মাটিতে লেগে যায়, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। পায়ের পাতাটি সম্পূর্ণ সোজা চলবে না, স্বাভাবিক লোকদের মতো পাতাটি মাঝখানে বাঁকা হতে হবে। গোবর আঙ্গুল যদি বড় কোনো ধরনের সমস্যা, আপনারা পরে নেবেন এগুলো। রক্তের সমস্যা, শরীরে বড় ধরনের কোনো রোগ, অতিরিক্ত ধূমপান, মাদক সেবন, অপরিষ্কার থাকা, এগুলো। তো এভাবে আপনারা এগুলো সবগুলো চেক করবেন আপনাদের সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন, এবং যদি আপনার কোনো অংশে এই ধরনের কোনো প্রবলেম থাকে, সমাধান করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং জব সার্কুলার পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।